নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব রাত্রিরে কিছু ভাত বাইসে গেছিলো, সেই ভাত দিয়ে পকোড়া তৈরি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি কি লাগবে তাই তোমাদের দেখাবো। পকোড়ার জন্য বাদাম নিয়েছি, এক বাটি বেসন নিছি, আর কিছু কড়িপাতা নিছি। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাটি নেব। এখন কাঁচামরিচ কাটি নেব। এরকম ছোটো ছোটো করে আমি সব কাঁচামরিচ কাটি নেব। কাটা হয়ে গেছে। পেঁয়াজ আমি ছুলে নিছি, এখন আমি পেঁয়াজ কটাও কাটি নেব। এরকম করে পুরো পেঁয়াজ আমি কাটি নেব। দুটো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ আমি কাটি নেব। এই যে পেঁয়াজও কাটা হয়েছে, ছোটো ছোটো করে আমি কাটি নিয়েছি। এখন আমি পকোড়া বানানোর জন্য রেডি। আমি দিয়ে দেবো পয়লা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোটোটা পেঁয়াজ দিয়ে দেবো। পয়লা আমি দিয়ে দিছি দুটো পেঁয়াজ কাটে রাখছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটে রাখছিলাম না, এই যে দিয়ে দিলাম। তারপর দেবো এই যে কড়িপাতা একটু হাত দিয়ে একটু ভেঙে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলদি পাউডার দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো। বাদাম কটা দিই নে, বাদাম কটা আমি একটু পরে দেবো, একটু শ্যালো ফ্রাই করে নেবো। বাদামটা হালকা আমি ভাজে নেব। তারপরে আমি এই মাখার মধ্যে দিয়ে দেবো, ভাত মাখার মধ্যে দিয়ে দেবো। তো এখনই আমি ভাত ভালো মতন মাখাবো। তার জন্য এক বাটি বেসন নিছি, সেই বেসন অল্প বেসন দেবো আর মাখাবো। আদা বাটি দিছি, আদা বাটি রয়েছি। সব কিছু মিশাইয়ে আমি মাখাই নেব। এই যে ভাত মাখা একটু আঠা আঠা হয়ে গেছে, এখন একটু জল দেবো আর এই বেসনটা পুরো দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালো মতন আবার মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এই যে মাখিয়ে নিছি, দেখো অনেক সুন্দর মাখা হয়েছে। এই ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে। এখনই আমি পকোড়া বানাবো। এই তো হয়ে গেছে আমার পকোড়া বানানোর জন্যই ভাত মাখা রেডি। চটপটি একটা সহজ নাস্তা। এই যে আমার পকোড়ার ব্যাটার একটু অধুরা রয়েছে, আমি এখনে বাদাম ভাজ দেবো, তাহলে পুরো হয়ে যাবে। হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি ভাজে নেবো সে বাদাম করা, হালকা ভাজে নেব, নেড়ে চেড়ে ভাজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিছি এই ভাত মাখার মধ্যে। সুন্দর একটা কালার হয়েছে। এখনই হাত দিয়ে আর একটু মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিছি, এই মাখিয়ে নেব, বাদাম তারপরে মাখিয়ে নেব। এই যে আমার রেডি। এখন আমি পকোড়া বানাবো। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি ওই দেখলাম অল্প একটু আমার এই মাখা দিয়ে অল্প একটু দেখলাম, পকোড়ার মাখা দিয়ে দেখলাম। এখন আমি এক এক করে পকোড়ার শেপে দিয়ে দেবো তেলের পরে। এই যে আমার পকোড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি হালকা হালকা করে আগুন আঁচ দিয়ে আমি ভাজে নেব। পকোড়া আমার ভাজা রেডি, এখন আমি নামাই নেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, সুনেরা কালার একটা। এখন আমি এক এক করে
পুরো নামাই নেব। দেখো পকোড়া এক খোলা নামাই নিছি। এখন আমি আরও ভাজবো। কি সুন্দর দেখাচ্ছে আমার। এখনও ব্যাটার রয়েছে এতগুলো, আমি অল্প অল্প দেবো আর এক খোলা বানাই তোমাদের দেখাবো। পকোড়া রেডি। এখন আমি আয়শা বাবার ধরে নিয়ে যাবো, খাইয়ে বলবে যে কিরম হয়েছে। এই যে আয়শা বাবা ঘরে কাম করতেছে, ভীম দেবে, তাই দরজা সেটিং করতেছে। যে দরজা কোন পাশতে হবে সেটিং করতেছে। এখন আমি নিয়েছি নাস্তা, খাইয়ে বলবে যে কেমন হয়েছে। চটপটি নাস্তা খুব সুন্দর, দারুণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।